শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের আসলে অনেকগুলো ইন্ডিকেটর আমরা ইউজ করতে পারি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো সাপোর্ট বেসিক্যালি কি? সাপোর্ট এটা হচ্ছে বেসিক্যালি একটা জোন, যেই জোনে একটা শেয়ার বারবার এসে রিজেক্ট হয়ে সে উপরের দিকে উঠে যায়। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রেজিস্ট্যান্স। সো হোয়াট ইজ রেজিস্ট্যান্স? এগেইন এটা হচ্ছে এমন একটা জোন যেই জোনে একটা শেয়ার বারবার যে সেখান থেকে আবার রিজেক্টেড হয়ে সে নিচের দিকে ফিরে আসে। সো সাপোর্ট জোন হচ্ছে সেই জোন যেখানে একটা শেয়ার বারবার যে রিজেক্টেড হয়ে উপরের দিকে উঠা শুরু করে, আর রেজিস্ট্যান্স হচ্ছে সেই জোন যেই জোনে বারবার একটা শেয়ার যে সেখান থেকে সে আবার নিচের দিকে আসা শুরু করে। আমরা যদি একটা এক্সাম্পল দেই খুব সহজভাবে, যেভাবে আমরা একটা স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে পারি, একটা বেসিক ওয়ে হচ্ছে 52 উইকস হাইজ অ্যান্ড 52 উইকস লো। অর্থাৎ একটা শেয়ারের গত এক বছরে সে লোতে কত ছিল আর গত এক বছরে সে হাইয়ে কত ছিল, যদি আমরা সেই বিষয়টা আমরা বের করতে পারি, এটাকে আমরা একটা নর্মাল ওয়েতে আমরা তার সাপোর্ট লেভেল বলতে পারি, তার রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। এখন একটা বিষয় হচ্ছে যে কোনো একটা স্টক সে কিন্তু সবসময় একটা লেভেলে কনসলিডেশন লেভেলে থাকে না। অনেক সময় একটা স্টক ট্রেন্ডে থাকতে পারে, লেটসে সেটা আপ ট্রেন্ড, লেটসে সেটা ডাউন ট্রেন্ড। যদি আপ ট্রেন্ডেও হয় সেই ক্ষেত্রেও আমরা যে কোনো ধরনের লাইক ফিবোনাচি রিট্রেসমেন্ট ইউজ করে আমরা সেটার সাপোর্ট লেভেল বের করতে পারি, সেটার রেজিস্ট্যান্স লেভেল বের করতে পারি। এটা যেমন আমরা আপ মুভমেন্টেও বের করতে পারি, আমরা ডাউন মুভমেন্টেও আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বের করতে পারি। ইনভেস্টররা কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে তাদের সিদ্ধান্ত নিতে পারে? জেনারেলি এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে ট্রেডিং করা আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট করা। যখন একজন বিনিয়োগকারী ইনভেস্টমেন্টে যাবে, আফটার ডুইং দ্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যখন সে তার ইন্ট্রিনসিক ভ্যালু বের করবে, সেই ক্ষেত্রে তাকে আসলে দেখতে হবে যে ওই স্টকটা সেই মুহূর্তে ইন্ট্রিনসিক লেভেলের আশেপাশে আছে কিনা, বা তার অ্যাকচুয়ালি সাপোর্ট জোনটা কোথায় আছে বা রেজিস্ট্যান্স জোনটা কোথায় আছে। যদি দেখা যায় যে কারেন্ট মার্কেট প্রাইসে ওই যেই স্টকটা অ্যানালাইসিস করা হয়েছে সেটা কারেন্ট মার্কেট প্রাইসে সে রেজিস্ট্যান্সের কাছে আছে, তো ডেফিনেটলি এটা যতই বায়াবল সিকিউরিটি হোক না কেন, সেটাকে আসলে তখন কেনাটা যুক্তিসঙ্গত হবে না, কারণ সে রেজিস্ট্যান্সের কাছে আছে। সেই ক্ষেত্রে তাকে সেই বিনিয়োগকারীকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত সে সেই প্রাইসটা সাপোর্ট জোনের কাছে না আসে এবং তার কাঙ্ক্ষিত যে ইন্ট্রিনসিক ভ্যালু সেটার নিচে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তাকে বেসিক্যালি ওয়েট করতে হবে। এবং এরপরে যখন সে সাপোর্ট জোনের কাছাকাছি আসবে এবং সেটা যদি ইন্ট্রিনসিক ভ্যালু থেকে নিচে হয় তখন সেটা বাই করতে পারে। আর ট্রেডারের ক্ষেত্রে সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন একটা ইম্পর্ট্যান্ট ইস্যু, বিকজ ট্রেডার যদি সাপোর্ট লেভেলে বাই করতে পারে দেন তার জন্য রেজিস্ট্যান্সে যেয়ে সে এটা সেল করে সেখান থেকে প্রফিট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম রেজিস্ট্যান্স বেসিক্যালি ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় এরকম হয় যে একটা স্টক ইমিডিয়েটলি যেটা সাপোর্ট থাকে এবং রেজিস্ট্যান্স থাকে, পরবর্তীতে ওই রেজিস্ট্যান্সটা আর সেটা ব্রেক হয়ে যায়, বিকজ দের ইজ এ কনসেপ্ট উইচ ইজ কল ব্রেক অফ স্ট্রাকচার বা ব্রেকআউট। যদি সেটা ব্রেকআউট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরেকটা নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় এবং ওই রেজিস্ট্যান্সটাই ইনিশিয়াল রেজিস্ট্যান্সটাই তখন সাপোর্ট হিসাবে কাজ করে। সো সাপোর্ট রেজিস্ট্যান্সের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ব্রেকআউট যেমন ইম্পর্ট্যান্ট বা ব্রেক অফ স্ট্রাকচার যেরকম ইম্পর্ট্যান্ট, ঠিক একইভাবে আমি কোন লেভেলে ঢুকবো, কোন লেভেলে বের হবো সেই বিষয়টা ইম্পর্ট্যান্ট। সো এইভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে আপনারা আপনাদের ট্রেডিং বা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।